হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। তো আমাদের ক্লাস চলছিল কি এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডের আমরা ক্লিপবোর্ড অ্যান্ড ফন্ট গ্রুপের কাজ, যেটা হোম ট্যাবের মধ্যে অবস্থিত, সেই কাজ অলরেডি প্রত্যেকটা জেনে নিয়েছিলাম। আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে বলো। আমি তাহলে আনসার ভিডিও অবশ্যই আপলোড করবো। চলো দেখা যাক তাহলে এরপরে কি আছে। হোম ট্যাবের আন্ডারে দেখো ক্লিপবোর্ড ফন্ট হয়ে গেল, এরপর আছে প্যারাগ্রাফ গ্রুপ। তো প্যারাগ্রাফ গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট মানে টুলসকে আমি দেখাবো কিভাবে কাজ করতে হয়। চলো তাহলে একটা একটা করে শুরু করা যাক। প্রথমত আমি আমাদের পেজের সাইজটা 100% করে নিই, কারণ ওটা বলেছিলাম তোমাদের নর্মাল ভিউ। ওকে, এরপরে কি করব? প্রথমে কি আছে দেখো, কি লেখা আছে, বুলেটস। মাউস নিয়ে গিয়ে যখন আমরা হোভার করব প্রত্যেকটা টুলস এর উপরে, ক্লিক করার দরকার নেই। হোভার মানে জাস্ট পয়েন্টারটাকে ওখানে নিয়ে যাবো ওর উপরে। দেখো অলরেডি দেখাচ্ছে কি বুলেটস। তারপরে কি দেখাচ্ছে, নাম্বারিং। তারপরে মাল্টি লেভেল লিস্ট। তো প্রত্যেকটা দেখিয়ে দেবে, এবং দেখো নিচে অনেকটা প্যারা করে লেখা আছে ওটার কি কাজ, মানে মাল্টি লেভেল লিস্টের কি কাজ সেটা ওখানে দেওয়া থাকে। চলো তাহলে প্রত্যেকটা দেখা যাক। প্রথম যেটা হচ্ছে বুলেটস, তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে লাইক ধরো আমরা পয়েন্ট যখন আমরা করি, তো পয়েন্ট করার জন্য দু ধরনের আমরা পয়েন্ট করি। একটা 1 2 3 করে পয়েন্ট করা হয়, আর একটা পয়েন্ট করা হয় দেখবে আমরা বিভিন্ন ধরনের সিম্বল দিই, কেউ বক্স সিম্বল দিই, কেউ স্টার, কেউ এমনি সার্কেল করে দিই। তো এখানে সেই ধরনের বুলেটস আছে। যেমন ধরো যখন তুমি এই প্রত্যেকটাকে লেখাকে একসঙ্গে ধরবে, দেখো এখানে কিন্তু দেখাচ্ছে কি যে মানে বুলেটস গুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না, কিন্তু বুলেটস গুলো কিন্তু সিলেক্ট হয়েছে। এখানে দেখা যাচ্ছে না অবশ্যই, যখন তুমি সিলেক্ট করবে দেখলে মনে হবে কি যেন লেখাগুলো শুধু সিলেক্ট হয়েছে, বুলেটস গুলো ওর সঙ্গে সিলেক্ট হয়েছে। যখন তুমি বড় করবে দেখো বুলেটস গুলো বড় হচ্ছে। যদি তুমি কালারও চেঞ্জ করতে চাও, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারো। বোঝা গেল? এরপর যদি বোল্ড করতে চাও, লেখা স্টাইল চেঞ্জ করতে চাও, সব একই রকম। এগুলো অলরেডি আগে দেখিয়ে দিয়েছি। ফন্ট গ্রুপের কাজ এটা হয়ে গেল কি প্রথমে বুলেটস। এরপরে কি আছে দেখো, নাম্বারিং। নাম্বারিং সিস্টেমে 1 2 3 বা ABCD বিভিন্ন ভ্যারাইটি দেওয়া আছে, তোমার এর মধ্যে যেটা রোমান হরফের দেওয়া আছে, যেটা পছন্দ সেটা তুমি ইউজ করতে পারো, এরকম চলে আসবে। এরপরে দেখাচ্ছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট প্রচুর কাজে লাগে। যেমন ধর আমাদের যে কোশ্চেন রেডি হয়, কোশ্চেনের আন্ডারে মাল্টিপল চয়েস থাকে, ABCD এরকম করে যে মাল্টিপল চয়েস থাকে, তুমি সেগুলো এখানেও তৈরি করতে পারো। কেমন করে? লাইক ধরো, যেমন ধরো প্রথমে আমি একটা কোশ্চেন দিচ্ছি, যেমন এর মধ্যে যে কোনো তুমি চুজ করতে পারো। আমি যেমন এটা চুজ করছি, লিখছি কি, চুজ দা কারেক্ট আনসার। এবার এর আন্ডারে আমাকে যাওয়ার জন্য, মানে একের দাগের A বা B এরকম যাওয়ার জন্য কি করতে হবে, আমাকে ট্যাব প্রেস করতে হবে। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবে, দেখো তার মধ্যে যাচ্ছে, এবং এর দাগের এখান থেকে তুমি লিখতে পারো লাইক ড্যাশ ইজ দা ব্রেন অফ কম্পিউটার। তো এর যে অপশন গুলো তুমি দেবে, আবার যখন এন্টার করছি দেখো বি এর দাগ, বাট তুমি যখনই ট্যাপ করবে আবার ওর মধ্যে আমি এন্টার করছি, এবং তুমি এখানে তোমার অপশন গুলো লিখতে পারো, লাইক CPU দিয়ে এন্টার, দিয়ে হচ্ছে UPS এন্টার, মাউস, এরকম করে তুমি কিছু অপশন দিতে পারো। বোঝা গেল কিরকম বলছি? এইবার ধরো তুমি একের দাগের হয়তো কোশ্চেন লেখা হয়ে গেল, এবার বি এর দাগের কোশ্চেনটা লিখবে কি করে? তো আমি কি করব, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করেছি কিন্তু দেখো 4-এর দাগ এসেছে, ঠিক আছে? আবার তুমি এন্টার প্রেস করো, দেখো ব্যাকে চলে এসেছে। বোঝা গেল? আবার এখান থেকেও যদি বেরিয়ে যেতে চাও আবার এন্টার প্রেস করো, চলে এসেছে সামনে, মানে 2-এর দাগ চলে এসেছে। বোঝা গেল তাহলে কিভাবে মাল্টি লেভেল লিস্ট ইউজ করবে। তোমরা ট্রাই করে দেখো, অসুবিধা হলে অবশ্যই জানিও। আমি এটাকে পুরো ডিলিট করে দিচ্ছি। এরপরে কি আছে আমাদের দেখি। দেখো নিচের দিকে কি লেখা আছে, অ্যালাইন্ড লেফট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে জাস্টিফাই।
তো এখানে 4টে অ্যালাইনমেন্ট থাকে, মানে লেখার ধরন। তার জন্য আমাদেরকে লেখা মানে প্যারাগ্রাফ আমি নিয়ে নিচ্ছি। প্যারাগ্রাফ আনার সূত্র তোমরা এতদিনে জেনে গেছো, সেটা হচ্ছে কি ইকুয়ালস র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এবং এই ব্র্যাকেটের মধ্যে তুমি যতগুলো নাম্বার লিখবে ততগুলো তোমাকে প্যারাগ্রাফ দেবে, অ্যান্ড দেন এন্টার দিয়েছে। এবার দেখো আমি এটাকে সিলেক্ট করলাম, একটু সাইজ বড় করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবার এটাকে আমি সিলেক্ট করলাম। এবার অলরেডি দেখো বাই ডিফল্ট কিসে থাকে সবসময়, লেফট অ্যালাইনমেন্ট, মানে যার দেখো লেফট সাইডটা সমানে থাকবে, মানে রাইট সাইডটা এবড়ো খেবড়ো থাকতেও পারে নাও থাকতে পারে, মানে এটা হচ্ছে তোমার টেক্সট অনুপাতে, কিন্তু লেফট সাইডটা সবসময় তোমার থাকবে সমান। এরপরে দেখো যদি তুমি মিডিল অ্যালাইনমেন্ট করো, যেটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ই, তো মিডিল অ্যালাইনমেন্টে যদি তুমি ক্লিক করো, দেখো পুরোটা সেন্টার মানে পেজ বরাবর সেন্টার চলেছে। তোমার যে পেজের রুলার দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে, এবার এইটাকে ধরে যদি আমি সরাই, দেখো সেই অনুযায়ী তোমার কিন্তু পেজের সেন্টার মানে রুলার অনুপাতে তোমার লেখাটা সেন্টার হবে পেজের। দেখো এখান থেকে স্টার্ট আছে, এখান থেকে এখানে এন্ড আছে। তো তুমি এটাকেও যদি বাড়িয়ে দিতে পারো আর এটাকেও এদিকে বাড়িয়ে দিতে পারো, সেই অনুপাতে তোমার লেখা মিডিলে আসবে। বুঝে গেল? এটা হলো কি সেন্টার অ্যালাইনমেন্ট, লেখা সবসময় সেন্টার থেকে শুরু হবে। যদি এরপরেও আমি কিছু দেখো, আমি ইন্টারমিডিয়েট যদি কিছু লিখতে চাই, দেখো সেন্টার থেকে লেখা শুরু হচ্ছে। বোঝা গেল? এরপরে কি আছে, রাইট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্টের ঠিক উল্টোটা, লেফট অ্যালাইনমেন্টে কি হয়েছিল যে রাইট সাইডটা এবড়ো খেবড়ো যেমনই হোক না কেন, লেফট সাইডটা সবসময় সমান থাকবে। সেম একই রকম ভাবেই রাইট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে রাইট সাইডটা সবসময় সমান থাকবে, আর লেফট সাইডটা এবড়ো খেবড়ো থাকতেই পারে। আর জাস্টিফাইড মানে বোথ সাইডই সমান, দেখো এপাশেও সমান এপাশেও সমান। ওরা কি করে মিডিলে একটু বেশি বেশি করে স্পেস টেস দিয়ে অ্যাডজাস্ট করিয়ে নেয়। বুঝে গেল? তাহলে 4টে অ্যালাইনমেন্ট, প্রথম হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট, রাইট অ্যান্ড জাস্টিফাইড। প্রত্যেকে দেখো এখানে শর্টকাট কি দেওয়া আছে। তোমাদের বলেছিলাম যদি কারো শর্টকাট কি প্রয়োজন হয় পুরো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যাবতীয় যা আছে, তো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো শর্টকাট কি। এরপরে আমাদের এখানে কি আছে দেখো, লাইন স্পেসিং। প্যারাগ্রাফটা আবার নিয়ে চলে এলাম কন্ট্রোল চেক মেরে। লাইন স্পেসিং, লাইন স্পেসিং কথার মধ্যে আছে কি লাইনের মধ্যে স্পেস কতটা দিতে চাও। যেমন ধরো আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, দেখো বর্তমানে বাই ডিফল্ট কত থাকে সবসময় 1.15, এর থেকে বেশি কিন্তু হয় না, মানে ওটা বাই ডিফল্ট সেট করা থাকে। এরপর তুমি যত এখানে দিতে পারো, লাইক 1। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এটার সাইজ বড় করে দিচ্ছি। দেখো 1.5 লেখাগুলোর মধ্যে কত গ্যাপ চলে এসছে, 2 আরো বেশি গ্যাপ, 2.5 অ্যান্ড 3 অনেক বেশি গ্যাপ চলে এসছে। আর 1 দিলে সব থেকে ছোট হয়ে যাবে। এখানে দেখো আরেকটা অপশন আছে কি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। তুমি রিমুভ স্পেস করে দাও, এর কোনোটার নিচে আর কি থাকবে না, কোনো স্পেস থাকবে না। এরপর তুমি এটাকে 1 করে দেখো একদম কাছে চলে আসবে। বুঝে গেল? আচ্ছা আমি এর আরো একটা দেখাচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয়, লাইক এটা আমি ডিলিট করে দিই আগে। ইকুয়ালস rand ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। প্রত্যেকটা দেখো প্যারাগ্রাফের মাঝখানে কি আছে, স্পেস আছে, একটা করে ইন্টার আছে। আমি কি করছি এটাকে পুরো সিলেক্ট করছি, এখান থেকে কি করছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এবারে বোঝা যাচ্ছে যে কোনো এখানে স্পেস দেবে না, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে কোনো স্পেস হবে না, কারণ লেখা আছে কি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, আগে একটা প্যারাগ্রাফের পরে স্পেসটাকে রিমুভ করে দিচ্ছে। এরপর দেখো এখানে কি আছে, ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট। ডিক্রিজ, ডিক্রিজ করবে কিরকম, আগে ইনক্রিজ করো তারপর ডিক্রিজ হবে, কারণ ডিক্রিজ এখন যাবে না কোথাও। এই রুলারটাকে লক্ষ্য করো, এই যে রুলারটাকে এখানে দেখতে পাচ্ছ, যে এই যে দেখতে পাচ্ছ এই যে রুলার বলা হয়, এটাকে কি বলা হয়, রুলার। এই রুলারের দেখো এইখানে একটা পয়েন্ট, মানে এখান থেকে স্টার্টিং, এইখানে হচ্ছে শেষ, তাই তো? এটাকে তুমি লক্ষ্য করো, কিরকম লক্ষ্য করবে তুমি, যে আমি এটাকে সিলেক্ট করলাম, যখন ইনক্রিজ ইন্ডেন্ট করছে দেখো এই লেফট সাইড মানে যেটা স্টার্টিং পয়েন্টে ছিল সেখান থেকে দেখো লেখা সরে রাইট সাইডের দিকে যাচ্ছে। আবার ডিক্রিজ করলে ওটা আবার ব্যাকে চলে আসবে। বোঝা গেল ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্ট।
যদি তোমাদের কখনো প্রয়োজন হয়, লাইক আমি আরেকটু এদিকে সরিয়ে লিখবো আর পুরোটাকে একসঙ্গে নিয়ে চলে আসবো, সেক্ষেত্রে তোমরা একসঙ্গে সিলেক্ট করে এটাকে ইউজ করতে পারো। এরপর দেখো কি আছে এখানে, কি কালার দেখো, আগে দেখে নিই আমরা। লেখা আছে কি শেডিং। শেডিং এ আমি যে কালার দিচ্ছি, আচ্ছা শেডিং আর এখানে হাইলাইটের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি পুরোটা নিচ্ছি না, আমি কিছুটা নিচ্ছি এবং এখান থেকে আমি শেডিং অ্যাপ্লাই করছি। ধরো আমি শেডিংটা নিচ্ছি। এবার ধরো নিচের এই তিনটে লাইন নিয়েছি, এই তিনটে লাইনে আমি কি করবো, হাইলাইটার অ্যাপ্লাই করছি। তো এখান থেকে আমি যে কোনো হাইলাইটার অ্যাপ্লাই করছি, এটাই ধরো অ্যাপ্লাই করছি। তো দেখো শেডিং আর হাইলাইটের মধ্যে পার্থক্য বোঝা গেছে কি। দেখো যখন হাইলাইটার দিয়েছি, হাইলাইটার হচ্ছে শুধু টেক্সট বরাবর যতটুকু টেক্সট সেই তার ব্যাকগ্রাউন্ডকে শুধু হাইলাইট করেছে, কিন্তু শেডিং তার যে পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটাকে, এ অনলি টেক্সট, এই হচ্ছে টেক্সট সহ যে আদার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তাকেও কিন্তু কালার মানে হাইলাইট করে দিয়েছে। তাহলে শেডিং আর হাইলাইটের মধ্যে পার্থক্য বোঝা গেল। এরপরে আমাদের কি আছে দেখো, এখান থেকে বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, অল বর্ডার তুমি এখান থেকে ইউজ করতে পারো, যে যদি তোমাদের প্রয়োজন পড়ে। আর যদি তোমার প্রয়োজন না পড়ে তো এখান থেকে গিয়ে তোমরা নো বর্ডার অ্যাপ্লাই করে দেবে। এরপরে এখানে কি আছে, শর্ট। শর্ট মিন্স সাজানো। তো সাজানোর জন্য আমাদের কি প্রয়োজন, আগে কিছু লিখি, তাহলে তো বুঝতে পারবো সেটা শর্ট মানে শর্ট হচ্ছে কিনা, তাই তো। তো আমি এখানে লিখছি লাইক ধরো ক্যাট, র্যাট। তো এখানে কিছু লেখা আছে, এবার এগুলোকে কি করছি, আমি আগে পয়েন্ট দিয়ে দিচ্ছি, লাইক 1 2 3 এরকম করে পয়েন্ট দিয়ে দিলাম, 9 পর্যন্ত আছে। এরপরে দেখো শর্টিং। শর্টিং মিন্স সাজানো, লাইক অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে যদি তুমি অ্যালফাবেটিক্যালি সাজাতে চাও, মানে লেখার যে অ্যালফাবেট এ বি সি দ্বারা, তাহলে সেক্ষেত্রে তোমার কি করবে, যদি অ্যাসেন্ডিং করো তাহলে লেখাটা এ থেকে জেড বরাবর আসবে, আর ডিসেন্ডিং করো জেড থেকে এ বরাবর আসবে। দেখে নেওয়া যাক কিরকম। তো এটাকে সিলেক্ট করলাম, এখানে শর্ট অপশনে যাব। দেখো প্যারাগ্রাফ আমরা শর্ট করব, এখান থেকে দেখা আছে তুমি কি শর্ট করতে চাও। তো আমরা এখান থেকে প্যারাগ্রাফটাকে শর্ট করব, টেক্সটকে, টেক্সট নাম্বার কাকে শর্ট করতে চাও এখান থেকে দেখে নিতে পারো। এবার অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং এ রাখলাম, দিয়ে ওকে করলাম। দেখো ক্যাট কম্পিউটার সিপিইউ, কিন্তু ক্যাটটাই কেন আগে গেল, কারণ সি এর পরে এ আছে। প্রথম প্রথম ওরা ফার্স্ট লেটারটাকে মিলালো, সবগুলো যখন মিলে গেল ওরা সেকেন্ড লেটারটাকে মিলাবে, বোঝা গেল। তার মধ্যে যে ফার্স্টে আসবে তাকে ফার্স্ট, আর যদি তুমি আবার ডিসেন্ডিং করতে চাও এখান থেকে ডিসেন্ডিং করো, ঠিকটা উল্টোটা হয়ে যাবে। এখানে দেখো আরো একটা অপশন আছে, যেটা দেখো নিচের দিকে কি লেখা আছে, মাই লিস্ট হ্যাজ হেডার রো, নো হেডার রো। এটা কখন ব্যবহার করব, ধরো আমরা টেক্সটকে সর্টিং করবো মানে সাজাবো, কিন্তু উপরের হেডিংটাকে বাদ দিয়ে। লাইক কিরকম, ধরো আমি এখানে এন্টার মারলাম এবং উপরে আমার হয়তো লেখা আছে নেম, মানে সামথিং নেম, তুমি কিছু লিখতে পারো, বা তুমি লিখতে পারো যে প্রোডাক্ট লিস্ট, সামথিং তুমি যেটা খুশি দিতে পারো। তো এখান থেকে কি করছি, এটাকে পুরোটাকে একসঙ্গে হয়তো সিলেক্ট করলাম পুরো কলামটাকে, যদি এটা আমাদের এক্ষেত্রে হয়তো আমরা পুরোটাকে সিলেক্ট করলাম। তো এখান থেকে গিয়ে তুমি যদি এখান থেকে হেডার রো, মানে যদি দেখো এখানে তো তুমি বলবে হয়তো লাইক এখানে আমার সিলেক্ট করার দরকার কি আছে, যদি এটা টেবিল ওয়াইজ সাজানো থাকতো তাহলে আমাকে একসঙ্গে পুরোটা সিলেক্ট করে নিতে হতো। এরপরে যখন আমি এটাকে কি করব, মানে সর্টিং করব, সেক্ষেত্রে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, লাইক ধরো আমি অ্যাসেন্ডিংই করব, কিন্তু যখন এখানে লিখে দেবো মাই লিস্ট হ্যাজ হেডার রো, দেন ওকে করব। দেখো প্রোডাক্ট লিস্টের জায়গাতেই আছে, বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যদি আমি হেডার রোটাকে নো হেডার রো রাখি, আর ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং যেটাই করো না কেন, দেন ওকে করো, দেখো প্রোডাক্ট লিস্ট ভিতরে কোথাও না কোথাও ঢুকে গেছে, বোঝা গেল। কারোর অসুবিধা হলে অবশ্যই বলো, ওকে। তাহলে প্যারাগ্রাফ এর মধ্যে আমরা কি কি জানতে পারলাম, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে প্রথম আমরা বুলেট জেনে নিয়েছি, এরপরে আমরা নাম্বারিং, মাল্টি লেভেল লিস্ট, এবং প্রত্যেকটা আমরা অ্যালাইনমেন্ট লাইক লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই। এরপর লাইন স্পেসিং আমরা দেখে নিয়েছি। এরপরে কি আছে, ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট, শেডিং, বর্ডার দেওয়া, সর্টিং। তো লাস্ট কি রয়ে গেছে আমাদের, শো অল, মানে হাইড করা কিভাবে, এটা এবার এই এর কাজটা কি দেখতে কিছুটা দেখো,
পাই চিহ্নের মতো দেখতে হয় ম্যাথে, যে কিছুটা সামথিং। তো ইকুয়ালস র্যাঙ্ক, আমি ধরো এখানে 20টা প্যারাগ্রাফ নিচ্ছি। একটু ভালো করে অ্যাটেনশন দাও, মানে শোনো কিভাবে এটা কাজ করবে। লাইক ধরো তোমার কাছে কোনো প্রজেক্ট আছে যেখানে হয়তো কেউ, মানে কোনো ক্লায়েন্ট হয়তো তোমাকে টাইপ করতে দিয়েছে, এবং সেই টাইপটা হয়তো তোমার 50 পেজে করতে দিয়েছে, কিন্তু তুমি মানে এত স্পিডে তুমি টাইপ করছো, তো এমনই হয়ে গেছে যে তুমি কোথাও হয়তো এক্সট্রা এন্টার মেরে দিয়ে চলে গেছো, কোথাও হয়তো তুমি এক্সট্রা ট্যাব দিয়ে দিয়েছো। তো এরকম অনেক সময় আমাদের ক্ষেত্রে ঘটে থাকে। তো তুমি কি করে সেই জিনিসটা বুঝবে? তো আমরা কি করব, অল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ওই যে শো অল অপশনে ক্লিক করব। ক্লিক করলেই দেখো এই যে পাই চিহ্নের মতো যেটা দেখতে, ওইটা মানে হচ্ছে কি এন্টার চিহ্ন। ভালো করে দেখো, এই চিহ্নটা হচ্ছে কি এন্টারের চিহ্ন। যে একে দেখতে পাচ্ছ ডট, এর মানে হচ্ছে স্পেস পড়ে আছে। এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন, এটা মানে হচ্ছে ট্যাব আছে। তো এগুলো যদি তোমার রিমুভ করতে হয়, এখানে গিয়ে তুমি ব্যাক স্পেস করে দাও। এখানে আমার এক্সট্রা একটা এন্টার পড়ে আছে, তো আমি এটাকেও রিমুভ করে দিলাম। কিন্তু তুমি সিম্বল গুলোকে ব্যাক স্পেস বা ডিলিট মানে বুঝতে পারবে না, আবার ওটাকে অফ করলে ওটা অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝে গেল? তাহলে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে দেখা যাক স্টাইল গ্রুপের মধ্যে। স্টাইল গ্রুপের মধ্যে কথার মধ্যে আছে কি শুধু স্টাইল দেওয়া। লাইক আমি কোনো কিছুকে সিলেক্ট করলাম, নো স্পেসিং, হেডিং, বিভিন্ন টাইপসের স্টাইল আছে। তো তুমি এখান থেকে স্টাইল দিতে পারো। ঠিক আছে? ক্রিয়েট স্টাইল, এগুলো নিজেরা ঘরে ট্রাই করে দেখবে, অসুবিধা হলে জানিও, আমি এর ভিডিও আপলোড করে দেবো। কিছুই না, নিজেরা কিছু কিছু ট্রাই করো, লাইক ক্রিয়েট স্টাইলে গিয়ে নিজেদের স্টাইল দিতে হবে, কিছু প্রিভিউ করতে হবে। ঠিক আছে? এরপরে কি আছে দেখো, ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছে কি খোঁজা। এই পুরো টেক্সটের মধ্যে থেকে যদি আমি কিছু খুঁজতে চাই, তার জন্য আমার কাছে কি আছে, ফাইন্ড। লাইক আমি এখান থেকে কোন একটা ওয়ার্ড, বা তুমি এখান থেকে তোমার নাম, বা দেখতে চাইছো যে তুমি কোথায় কোথায় ইউজ করেছো সেই ওয়ার্ডটা, তো এখান থেকে কি করব, ফাইন্ড, বা তুমি তো শর্টকাট কি আছে, কন্ট্রোল F। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করছি, এবং এরা বলছে কি ফাইন্ড, কি ফাইন্ড করতে চাই। আমি লাইক ধরো আমি মেক, এই কথাটা কোথায় আছে আমাকে ফাইন্ড করে দিচ্ছে। দেখো পুরো হাইলাইটার দিয়ে পুরো আমাকে হাইলাইট করে দিচ্ছে, মেঘ এখানে একটা আছে, এখানে একটা আছে, and এখানে একটা আছে। যত জায়গায় থাকবে আমাকে প্রত্যেকটা ওরা শো করিয়ে দেবে। তো এটার দ্বারা আমি খুঁজতে পারি আমার প্যারাগ্রাফ, মানে আমার পেজের মধ্যে কোনো, যদি আমি কোনো টেক্সট বা কিছু খুঁজতে চাই, তো আমাকে ওখানে ফাইন্ড অপশন দিয়ে কাজ করতে হবে। এরপরে হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মানে অদল বদল বলতে পারো, পরিবর্তন। লাইক অনেকে আমরা করি, এই যে আমাদের যে ক্রিকেট খেলা হয়, বা ধরো আমাদের যে বিভিন্ন গেম খেলি, ফুটবল, বিভিন্ন যে গেম খেলা হয়, তো আমাদের কি হয়, রিপ্লেস হয় অনেক সময়। লাইক এ হয়তো অনেক ইনজিওর্ড হয়ে গেছে, তো ওর পরিবর্তে আমরা অন্য কোনো প্লেয়ারকে আনি। তো এরকমও থাকে আমাদেরও, যে লাইক আমরা কোনো একটা টেক্সট ব্যবহার করছি, বা টেক্সটটা প্রচুর মনে হচ্ছে অতটাও এর সঙ্গে মানাচ্ছে না, কিন্তু আমার পুরো প্যারাগ্রাফে সেই কথাটা ব্যবহার করা হয়ে গেছে। তো এখন আমি অ্যাট এ টাইম অত পেজের মধ্যে কিভাবে চেঞ্জ করব? তো আমি রিপ্লেস অপশানে যাব, গিয়ে আমাকে কি করতে হবে, দেখো আমাকে দুটো অপশন, ফাইন্ড হোয়াট, আগে খুঁজতে হবে যে কার পরিবর্তে চেঞ্জ করব। অ্যান্ড দেন আমি যে কোনো একটা আমি নিয়ে নিচ্ছি, লাইক সামথিং ধরো টু। আমি বলতে চাইছি যে টু যেখানে যেখানে আছে, সেখানে সেখানে আমাকে T করে দিতে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আমি জানি এটা গ্রামাটিক্যালি সব ভুলভাল, বাট আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। তো টু ফাইন্ড হওয়ার আগে খুঁজবে যে এই টেক্সটে আদৌ কোথাও কোথাও টু আছে কিনা, যদি থাকে আর দেন সেখানে কি করবে, ও রিপ্লেস করবে T দ্বারা। দিয়ে আমি যদি রিপ্লেস অল করে দিই, দেখো বলছে অল ডান, 60টা জায়গায় ও চেঞ্জ করে দিয়েছে। লাইক ধর এই যে এইখানে, এইখানে, এইখানে দেখা যাচ্ছে সবার, দেখো এগুলো সব টু ছিল, টু করে দিয়েছে। বোঝা গেল? তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এরপরে যদি তোমরা অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, অতি অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের আনসার ভিডিও আবার আপলোড করে দেবো, যা যা প্রবলেম হবে। ওকে?